ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. في شان حبيبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل مولانا محمد وعلى آل سيدنا محمد. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا. خلق سے اولیاء سے رسول سب رسول او سے اعلیٰ ہمارا نبی. اللہم مولانا محمد وعلى آل سيدنا مولانا. لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله. إمام الأولين والآخرين بحر الصدقة رحمة للعالمين. سيد القونين ختم المرسلين آخر مطبوع فخر الأولين. শুধু জুদাস রহমতান লিল আলামিন মসজিদে ও শুদ হামারো এ জমিন. লা ইলাহা ইল্লাল্লাহ লা ইল্লাল্লাহ লা ইলাহা সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ. হাসবি রব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ. নূর মুহাম্মদ সাল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ. হাসবি রব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ. নূর মুহাম্মদ সাল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম.
মোহতারাম হাজরিন, আমি আপনাদের খেদমতে পবিত্র কুরআনুল কারীমের 17তম পারা সূরা হজ্জের 37 নম্বর আয়াতে কারিমা তিলাওয়াত করেছি এবং রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের অসংখ্য হাদিস থেকে সুনান ইবনে মাজা শরীফের 3123 নম্বর হাদিসে কারিমা আপনাদের খেদমতে তিলাওয়াত করেছি। সে আলোকে কিছু কথা বলবো। আমা তাওফীক ইল্লা বিল্লাহ, সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকীম। রব্বি জিদনি ইলমা। ক্বালা রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। তবু যেহেতু আমরা মানুষ, রব্বানা লা তুআখিযনা ইন নাসিনা আও আখতানা, আমাদের ভুল হতে পারে, আমরা ভুলে যাই। সূরা বাকারার শেষ দুইটি আয়াতের শেষের আয়াত 286 নম্বর আয়াতের মধ্যে আমরা বলতেছি আল্লাহর কাছে দোয়া করতেছি, আল্লাহ রব্বানা লা তুআখিযনা ইন নাসিনা আও আখতানা। আল্লাহ, আমরা যদি ভুলে যাই আপনি আমাদেরকে এই ভুলের জন্য ফাঁকদাও করবেন না। আমরা ভুলে যেতে পারি। তো এই জিলহজ মাসটা অত্যন্ত একটি মুবারকময় মাস, ফজিলতময়, বরকতময় মাস। আল্লাহর হাবিব যে 4টি আমল কখনো ছাড়েন নাই, তার মধ্যে একটি আমল হলো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিলহজের প্রথম দিন থেকে 9 দিন পর্যন্ত কখনো রোজাগুলো ছাড়তেন না। এই জিলহজের চাঁদের রোজাগুলোর ফজিলত হলো, আল্লাহর হাবিব বলেন, একটা রোজার প্রতিদান হলো 1 বছর নফল রোজার সওয়াব। কেউ যদি প্রথম দিন থেকে 9 দিন পর্যন্ত রোজা রাখে, আল্লাহ তাআলা একটা রোজার প্রতিদান কি দিবে? 1 বছর পর্যন্ত নফল রোজা রাখলে যে সওয়াব, আল্লাহ তাআলা সেই সওয়াব দিয়ে দেবে। এবার আসেন, আমরা যদি প্রথম দিন থেকে 9টা পর্যন্ত রাখতে যদি না পারি, সবাই আমরা কর্ম করি, বর্তমানে প্রচণ্ড গরমের মধ্যে রোজা রেখে কর্ম করা সবার দ্বারা সম্ভব না। তো যেহেতু নফল রোজা যদি রাখতে না পারেন গুনাহ হবে না, ফজিলত কিন্তু অনেক। অন্তত পক্ষে আমরা চেষ্টা করব আরাফাতের রোজাটা, যেটা জিলহজের 9 তারিখ। তো জিলহজের 9 তারিখ যেদিন হাজী সাহেবেরা হজ করে, আরাফাতের ময়দানে অবস্থান করে, ওই দিন আমাদের বাংলাদেশে 8 তারিখ। তো আমরা আমাদের দেশ অনুযায়ী 9 তারিখ আমরা খেয়াল করব, ফলো করব। হ্যাঁ, যদি সম্ভব হয় 2টি রোজা যদি রাখতে পারেন, 8 জিলহজ 9 জিলহজ, তাহলে ইয়াউমুল আরাফা সৌদি আরবের যেদিন, ওই দিনটাও আমরা পেয়ে যাব। আমাদের দেশ অনুযায়ী 9 জিলহজ ওই দিনটাও আমরা পেয়ে যাব। হাদিসে পাকের মধ্যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার যে উম্মত 9 তারিখ আরফাতের দিন রোজা রাখবে, এই 9 তারিখ আরফাতের দিনটা তাম পৃথিবীর মুসলমানদের জন্য ঈদের দিন। কিসের দিন? ঈদের দিন। গত জুমাতে আমি বলেছি, একজন মুমিনের জন্য 1 বছরে 56টা ঈদ, তার মধ্যে 1 বছরে 52 সপ্তাহ, 52 সপ্তাহে 52টা জুমার দিন। আল্লাহর হাবিব বলেন, প্রত্যেক জুমাটা আমার উম্মতের জন্য ঈদের দিন, পড়ুন না সুবহানাল্লাহ। এরপরে শরীয়তের 2 ঈদ, ঈদুল ফিতর, ঈদুল আজহা 54। এরপর হলো ইয়াউমুল আরাফা, যেদিন 9 জিলহজ। এই দিনটা নবীজি বলেছেন তাম পৃথিবীর সকল মুমিন মুসলমানদের জন্য ঈদের দিন। সুবহানাল্লাহ। আর সর্বশেষ, যে রাসূল আগমন না করলে, তশরিফ না আনলে আল্লাহ তাআলা কোনো কিছুই সৃষ্টি করতেন না। আমার নবীজির আগমনের দিনটা ঈদে মিলাদুন নবী, সকল মুমিনদের জন্য ওই দিন ঈদের দিন, পড়ুন না সুবহানাল্লাহ। ইয়াউমুল আরাফার রোজাটার ফজিলত হলো, আল্লাহর হাবিব বলেন,
আল্লাহ তাআলা আমার উম্মতের বিগত অতীতের 1 বছর এবং ভবিষ্যতে এখনও গুনাহ করে নাই, ভবিষ্যতের 1 বছরের আল্লাহ তাআলা সমস্ত গুনাহগুলো মাফ করে দিবে শুধুমাত্র আরফাতের দিনের রোজাটার এমন ফজিলত। সুবহানাল্লাহ। তাহলে আমরা নিয়ত করি, যদি প্রথম দিন থেকে 9টা পর্যন্ত রাখতে না পারি, অন্তত পক্ষে 8 জিলহজ এবং 9 জিলহজ 2টা রোজা রাখবো ইনশাআল্লাহ। এরপরে তাকবীরে তাশরিক আমাদের আগামী জুমাটা আমরা পাবো ইনশাআল্লাহ, আগামী জুমাতে বলবো। আরেকটি গুরুত্বপূর্ণ আমল, তাও গত জুমাতে আমি বলছি, আমার একজন ভাই অনুরোধ করার কারণে আমি কথাগুলো রিপ্লাই করতেছি। হাত, পা, নখ কাটা, মুখগুলো খাটো করা, শরীরের যে পশমগুলো উঠানোর দরকার এগুলো উঠাইয়া যে ব্যক্তি আজকে দিনের মধ্যে পবিত্রতা অর্জন করবে এবং জিলহজের 1 তারিখ থেকে 10 তারিখ পর্যন্ত কোরবানি হওয়ার আগ পর্যন্ত আর নখ কাটবে না, চুল কাটবে না, মোচ ছোট করবে না, কোনো পশম কাটবে না, শুধুমাত্র নিয়ত থাকবে একটাই, আমি কোরবানির ফজিলতের নিয়তে এই আমলটা করলাম। আল্লাহর হাবিব বলেন আল্লাহ তাআলা তাকে মকবুলিয়ত একটা কোরবানির সওয়াব দিয়ে দিবে, যেটা ইতিমধ্যেই আপনারা ফেসবুকে অনেক আলেম ওলামারা পোস্ট করছে, এটা আপনারা জেনেছেন। আমি গত জুমাতেও বলেছি এই আমলটা আমরা অনেকে করে ফেলেছি, আর যারা করতে পারি নাই, যারা জানি না অথবা করতে পারি নাই, চেষ্টা করবেন জুমার পরে আসরের নামাজের আগে আগে অথবা মাগরিবের আজানের আগে আগে যদি এই আমলটা আমরা করে ফেলতে পারি, অল্প আমলের মধ্যে আল্লাহ তাআলা আমাদেরকে কোরবানির সওয়াব দিয়ে দিবে। সুবহানাল্লাহ। এই হলো জিলহজের প্রথম দশকের ইবাদত, যে ইবাদতগুলো আমরা করব। আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হলো আল্লাহর হাবিব বলেন এই জিলহজের রাতের ইবাদতগুলো নবীজি বলতেছেন শবে কদরের মতো। সুবহানাল্লাহ। জিলহজের রাতের ইবাদতগুলো ভাই কিসের মতো? শবে কদরের মতো। তাহলে আমরা অন্ততপক্ষে এই জিলহজের এই 10টা দিন রাত্রে ইবাদত করার চেষ্টা করব। একটু কোরআন তিলাওয়াত, আব্বা আম্মার জন্য রুহের মাগফিরাত কামনা করে দোয়া, জিকির আজগার, তাসবিহ তাহলিল, সলাতু তাসবির নামাজ, তাহাজ্জুদের নামাজ, আমরা যদি ইবাদতের মাধ্যমে এই 10টা রাত কাটাতে পারি, আল্লাহর হাবিব বলেন এই 10টা রাতের মর্যাদা হলো শবে কদরের মতো। সুবহানাল্লাহ বলবেন না? সুবহানাল্লাহ। আর বছরের মধ্যে 5টি রাত আল্লাহর কাছে অত্যন্ত দামি, তার মধ্যে একটা হলো দুইটা হলো 2 ঈদের 2 রাত, 2 ঈদের 2 রাত। অথচ আমরা ঈদের রাত্রে ইবাদত করা তো দূরের কথা, আমার যুবকেরা ডেস্কসেটের মধ্যে গান লাগাইয়া নিজেও শুনে মানুষদেরকেও কষ্ট দেয়, আছে কি নাই? ওয়াল্লাহি আল্লাহর শপথ, যারা ডেস্কসেটের মধ্যে গান লাগাইয়া মানুষদেরকে কষ্ট দেয়, যত জিন ইনসান কীট পতঙ্গ আছে সবাই ওই ব্যক্তির জন্য লানত করে। নাউজুবিল্লাহ বলেন। আল্লাহর হাবিব বলেন আমি দুনিয়াতে আবার আবির্ভাব হয়েছে আমার গান বাজনা বন্ধ করার জন্য, আর 1 শ্রেণীর বন্ড বের হয়েছে, বলেন না গান বাজনা না করলে মনে তৃপ্তি আসে না। গান বাজনা দিয়ে কি ইসলাম প্রতিষ্ঠিত হয়েছে ভাই? বাবা শাহজালাল কি গান গায়ে ইসলাম প্রচার করছে? কিভাবে? বাবা শাহজালাল যখন সিলেটের জমিনে আগমন করলেন, গৌর গোবিন্দের অত্যাচারে মুসলমানেরা কুরবান পর্যন্ত করতে পারতেন না। শেখ বুরহানুদ্দিন সন্তানের আকিকা দেওয়ার কারণে এই বেঈমান ওই হিন্দুত্ববাদী গৌর গোবিন্দ বাবার সামনে সন্তানকে জবাই করেছেন। এই কারণে বাবা শাহজালাল যখন সিলেটের জমিনে আগমন করলেন, আসার পরে দেখতেছেন মুসলমানদের অবস্থা অত্যন্ত খারাপ। বাবা শাহজালাল যুদ্ধ করা লাগে নাই, গুলি মারা লাগে নাই, আজানের দবনি দিয়েছেন, আজান দিয়েছেন। আজানের দবনির কারণে বেঈমান গৌর গোবিন্দের প্রসাদ ভেঙ্গে পড়ে গেছে। এটার নাম তো ইসলাম, এটার নাম কি? মুসলমানদের ঐতিহ্য আছে ভাই,
মুসলমানদের ঐতিহ্য গান বাজাইয়া ইসলাম প্রচার করা না, হারাম হারাম হারাম। গান শোনা কবিরা গুনাহ, হারাম। গানের মজলিসে বসা তাও হারাম, কবিরা গুনাহ। গানের স্বাদ উপভোগ করা কুফরি, গানের স্বাদ উপভোগ করা কি কুফরি। অতএব সাবধান সাবধান, ইসলামের সাথে ঢোল তবলা গান বাজনার কোনো সম্পর্ক নাই। ইসলামের সাথে গান বাজনা ঢোল তবলার কোনো সম্পর্ক, যে বলবে এটা জায়েজ, নিঃসন্দেহে ভণ্ড, নিঃসন্দেহে গোমরা, কোনো সন্দেহ। আল্লাহ তাআলা ওই সকল ব্যক্তি থেকে আমাদেরকে হেফাজত করুক, আমিন। মুহতারাম হাজরিন, তাহলে আমরা যারা আজকে নখ, হাত ফাঁয়ের চুল কাটা, মোষ খাটা করা, আমাদের এই ঢুকার সময় আমার এক ভাই আমাদের মসজিদের, তিনি ভালো একটা পদবিতে আছেন, হুজুর প্রত্যেক জুমাতে দাড়ির ব্যাপারে বয়ান করবেন। দাড়ি রাখা এটা কি নফল, মুস্তাহাব? দাড়ি রাখা কি সুন্নাহ, কিন্তু আমলগত দিক থেকে ওয়াজিব। আমলগত দিক থেকে কি ওয়াজিব। আল্লাহর হাবিব বলেন, যে ব্যক্তি এক মুষ্টি হওয়ার আগে দাড়ি কাটে, ওই লোকটা প্রকাশ্যভাবে ফাসিকি করল। প্রকাশ্যভাবে কি করল? ফাসিকি করল। অতএব সাবধান ভাই, আল হাক্কু মাররুন, সত্য কথা তিক্ত। যে মসনদে আমি বসছি, এই মসনদে সমস্ত নবী রাসূলরা বসেছেন, সমস্ত সাহাবীরা বসেছেন, মাযহাবের ইমামেরা বসেছেন, সিয়াসিত্তার ইমামেরা বসেছেন, ফুকাহায়ে কেরাম বসেছেন, আউলিয়ায়ে কেরাম বসেছেন। এখানে বসে যদি আমি হক কথা না বলি, তাহলে আল্লাহ তাআলার কাছে জবাব দিতে হবে কি হবে না? অর্থাৎ কে কষ্ট ফেলো আর কে ফেলো না, ওই দিকে যদি আমি দেখি, আল্লাহ তাআলা মুসিবতের ময়দানে ফেরেশতাদেরকে বলবে, জাহান্নামের চাক্কু দিয়ে তার জিহ্বা কাটো। কারণ সে মানুষের দিল দেখছে, মানুষের চেহারা দেখছে। একটা হক কথা বললে তার প্রিয় মানুষের গায়ে লাগবে, এই কথাটা সে বলে নাই। আজকে সে ইসলামের দুশ্মন ছিল, আজকে তার জিহ্বা কাটো জাহান্নামের আগুনের চাকু দিয়া। আল্লাহর ওয়াস্তে যারা দাড়ি রাখেন নাই, আজ থেকে নিয়ত করেন, কখন কার মালাকুল মউত চলে আসে আপনি বলতে পারবেন? 80 বছর বয়সে আপনি মারা যাবেন, গ্যারান্টি আছে? 90 বছর বয়সে মারা যাবেন, গ্যারান্টি আছে? কত বাবার আগে সন্তান দুনিয়ার থেকে চলে যাচ্ছে, কথা বলেন ঠিক কিনা? কত মায়ের আগে মেয়ে চলে যাচ্ছে, কথা বলেন ঠিক কিনা? অতএব অন্তত পক্ষে যদি নবীর সুন্নাহটা নিয়ে যদি কবরে যেতে পারেন, ইনশাআল্লাহুল আজিজ, আমার নবী যদি একটু সুপারিশ করে, আপনার নাজাতের জন্য যথেষ্ট। وقال رسول الله صلى الله عليه وسلم من أحب سنتي فقد أحبني ومن أحبني كان معي في الجنة। আমার দয়াল নবী বলেন, উম্মতের দলেরা, যারা আমি নবীকে মহব্বত করতে চাও, আমি নবীকে ভালোবাসতে চাও, আমি নবীর সুন্নাহগুলাকে মহব্বত করো, আমি নবীকে মহব্বত করা হবে। আর আমি নবীকে যদি মহব্বত করো, আমি নবী তোমাকে ছাড়া জান্নাতে যাব না। একটা সুন্নাহ রাসূলুল্লাহর দাড়ি মুবারক, এই দাড়ি মুবারক রাখার অন্যতম সুন্নাহ পদ্ধতি হলো এক মুষ্টি পরিমাণ। কি ভাই? এক মুষ্টি পরিমাণের আগে কাটার সুযোগ নাই। আল্লাহ তাআলা আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুক, আমিন। আমি আমার মূল আলোচনা শুরু করার প্রারম্ভে আরেকটি সংক্ষেপে কথা বলেই আমি আমার মূল আলোচনা যাব। ভাই, জুমার আলোচনা সংক্ষেপ সময়, এই আলোচনা বিস্তারিতভাবে করা যায় না। বিস্তারিতভাবে করতে গেলে 2-3 ঘন্টা লাগে, এটা কোনো মাহফিল না। তো আমি সংক্ষেপে কথাগুলো বলবো। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আত-তুহুরু শাতরুল ঈমান, পবিত্রতা ঈমানের অঙ্গ। আল্লাহ তাআলা, ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিনা ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন, নিশ্চয় আল্লাহ তাআলা তাওবাকারীকে এবং পবিত্রতা অর্জনকারীকে ভালোবাসে। নিশ্চয় আল্লাহ তাআলা
তাওবাকারী এবং পবিত্রতা অর্জনকারীকে ভালোবাসেন। হাদিসে পাকের মধ্যে আসতেন, জামিউ তিরমিজির হাদিস, আল্লাহর হাবিব একদিন সাহাবীদেরকে নিয়ে রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন। হঠাৎ করে দুইটা কবরের মধ্যে আযাব হচ্ছে। দুইটা কবরের মধ্যে কি হচ্ছে ভাই? আযাব হচ্ছে। নবীজি দাঁড়িয়ে গেলেন। দাঁড়িয়ে যাওয়ার পরে তাদের জন্য দোয়া করলেন এবং খেজুরের ডাল ভেঙে নবীজি দুইটা কবরের মধ্যে গেঁথে দিলেন। আমরা যে মানুষদেরকে মারা যাওয়ার পরে খেজুরের ডাল দিই না, এটা আপনারা পাইছেন কোথায়? আমার নবীর সুন্নাহ। সুবহানাল্লাহ। কার সুন্নাহ? আমার নবীর সুন্নাহ। নবীজি বলেন, এই খেজুরের ডালটা যতদিন পর্যন্ত জীবিত থাকবে, তাজা থাকবে, ততদিন পর্যন্ত কবরের আযাব মাফ থাকবে। কারণ প্রত্যেক গাছগুলো ওয়ান্নাজমু ওয়াশশাজারু ইয়াসজুদান, ওয়ান্নাজমু ওয়াশশাজারু ইয়াসজুদান, নজম, তারকা এবং বৃক্ষলতা সব কিছু আল্লাহকে সেজদা করে। সুবহানাল্লাহ। এই খেজুরের ডালটা যতদিন জীবিত থাকবে, ততদিন আল্লাহর জিকির করবে, ততদিন পর্যন্ত কবরের আযাব মাফ থাকবে। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব সাহাবীদেরকে বললেন, ও আমার সাহাবীরা, তোমরা কি জানো এই দুইটা কবরের মধ্যে কেন আযাব হচ্ছে? সাহাবীরা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমরা জানি না। মা আনা আলাইহি ওয়া আসহাবি, ইয়া রাসূলুল্লাহ, আমরা জানি না, জানে আল্লাহ এবং তার রাসূল। আল্লাহু আ'লামু ওয়া রাসূলি, আমরা জানি না, জানে আল্লাহ এবং তার রাসূল জানে। সুবহানাল্লাহ। সাহাবীদের কেমন আদব, কেমন সম্মান, কেমন তাজিম ছিল। অনেক কিছু জানার পরেও নবীজি প্রশ্ন করার পরে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমরা জানি না, আল্লাহ এবং তার রাসূল জানে। পড়ুন না সুবহানাল্লাহ। আল্লাহু আ'লামু ওয়া রাসূলি। নবীজি বলেন, ও আমার সাহাবীরা শুনো, প্রথম কবরটার মধ্যে কেন আযাব হচ্ছে? এই আল্লাহর বান্দা দুনিয়াতে থাকা অবস্থায় প্রস্রাব করার পরে ভালোভাবে পবিত্রতা অর্জন করতেন না, এই জন্য এই আল্লাহর বান্দার কবরের মধ্যে আযাব হচ্ছে। নাউজুবিল্লাহ। প্রস্রাব করে, জামিউ তিরমিজির হাদিস, সহিহ বর্ণনা, প্রস্রাব করে লোকটা ভালোভাবে পবিত্রতা অর্জন। আর আমার দেশের যুবকেরা দাঁড়ায় দাঁড়ায় প্রস্রাব করে। মসজিদের প্রস্রাবখানা, এখানে তাজিমের জায়গা, সেখানে দাঁড়ায় দাঁড়ায় প্রস্রাব করে। অনেক সময় দুঃখের কথা কি বলবো, মসজিদের প্রস্রাবখানার মধ্যে পায়খানাও করে দেয়। আপনার বিবেকের কাছে কি ফোকা ধরছে? এই মসজিদটা কার? তো যেহেতু মসজিদটা আল্লাহর, গোটা মসজিদের যে সম্পদগুলো সব কিছু কার? এই যে আপনি আল্লাহর ঘরের প্রস্রাবখানার মধ্যে আপনি ময়লা আবর্জনা দিয়ে যাচ্ছেন, এগুলো পরিষ্কার কে করবে? আপনি মনে করতেছেন দুনিয়া এত সহজ? এত সহজ না। গত জুমাতে আমি বলছিলাম, ওই যে আমার ভাই মুরাদ সাহেব, উনি বলছিল অহংকার করে বাংলাদেশ কি স্বাধীন করা হয়েছিল ইসলাম, শুধু ইসলাম করার জন্য, ইসলাম করার জন্য। আমার সে মুরাদ ভাই এখন বিছানায় শোয়া, সময় টিভির কাছে মাপ চাইতেছে, আমি ভুল করছি। ইন্নাল্লাহা ইউহিব্বুল মুখতালান ফাখুরা, ইন্নাল্লাহা লা ইউহিব্বুল মুখতালান ফাখুরা, নিশ্চয়ই আল্লাহ তাআলা অহংকারীকে ভালোবাসেন না, পছন্দ করেন না। যার দিলের মধ্যে সরিষার দানা পরিমাণ অহংকার থাকবে, তার একটা সেজদাও আল্লাহ তাআলা কবুল করবে না। আজকে আপনার শক্তি কয়দিন? শক্তি কয়দিন? রিক্সাওয়ালা, ঠেলা গাড়িওয়ালাকে আপনি অন্যায়ভাবে তার গায়ে হাত তুলতেছেন, লাথি দিতেছেন। হ্যাঁ, আপনি কি জানেন সে দুঃখ নিয়ে, কষ্ট নিয়ে যদি সাজদায় পড়ে যদি আল্লাহর কাছে কান্না করে, আপনার তো ভালো হবে না। আপনার এই হাতে, এই ফায়ে মৃত্যুর আগে ফোকা ধরবে, ফোকা ফোকা। মনে রাখবে। মুআজ্জাজ মুহতারাম হাজিরিন, এই মসজিদের প্রস্রাবখানা, পায়খানা, এগুলো রক্ষণাবেক্ষণ করার দায়িত্ব শুধু কি খাদেমদের না, সবার?
মসজিদটা কি খাদেমদের না সবার? মসজিদ আল্লাহর ঘর ঠিক আছে, তবে মসজিদটা 10 জনের। মসজিদটা কার? আমি প্রায় জুমাতে এটা বলছি, মসজিদ চলে 10 জনের টাকায়। এই জন্য একা কেউ এটা বলার ক্ষমতা নাই এটা আমার মসজিদ। জীবনে শুনছেন কারো মুখে কেউ বলছে এটা আমার মসজিদ? মসজিদ কার? তবে 10 জনের। কার? মসজিদের যদি আপনি পায়খানা করে যে হক নষ্ট করতেছেন, কাল কিয়ামতের মাঠে এই গোটা মহল্লার কাছে 10 জন মানুষের কাছে আল্লাহর কাঠগড়ায় আপনাকে জবাবদিহি করতে হবে। আল্লাহ তাআলা বুঝার এবং মানার আমল করার তৌফিক দান করুক, আমিন। নামাজের পরে জানাজা আছে এবং নামাজের পরে মিলাদ শরীফ আছে। আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করুক, সকলে পড়ি আমিন। প্রিয় মুহতারাম হাজিরিন, কুরবানির ফজিলত এবং গুরুত্ব তাৎপর্য সম্পর্কে আপনাদের খেদমতে আমার আজকে আলোচনার বিষয়। কুরবানি শব্দের অর্থ হলো ত্যাগ স্বীকার করা, আত্মত্যাগ। এটা কেমন ত্যাগ? কুরবানি করার দ্বারা আমাদের আর্থিক ব্যয় হয়। কি হয়? আর্থিক ব্যয় হয়, টাকা পয়সা খরচ করতে হয়। এজন্য এই কুরবানি শব্দের অর্থ ত্যাগ করা। এবার আসেন কুরবানির মূল আমরা পেয়েছি কোথায় থেকে, আমরা কুরবানিটা কেন পালন করি, এই ব্যাপারে সাহাবাই কেরাম রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম আল্লাহর হাবিবকে প্রশ্ন করেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিব আল্লাহ, কুরবানিটা কি? আমার দয়াল নবী বলেন, ওয়ান যায়েদ ইবনে আরকাম রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال أصحاب رسول الله صلى الله عليه وسلم يا رسول الله ما هذه الأضاحي؟ قال سنة أبيكم إبراهيم. قالوا فما لنا فيها يا رسول الله؟ قال بكل شعرة حسنة. قالوا فالصوف يا رسول الله؟ قال بكل شعرة من الصوف الحسنة. সবাই জোরে জোরে পড়ুন না সুবহানাল্লাহ। হযরত যায়েদ ইবনে আরকাম রাদিয়াল্লাহু তাআলা হাদিসটা বর্ণনা করেন। সাহাবাই কেরাম আল্লাহর হাবিবকে প্রশ্ন করে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মা হাদিহিল আদাহি, ও নবী কুরবানিটা কি? আল্লাহর হাবিব বলেন, ক্বালা সুন্নাতু আবিকুম ইব্রাহিম। ও আমার উম্মতের দলেরা, ও আমার সাহাবীরা, শোনো, কুরবানিটা হলো তোমার বাবা ইব্রাহিম খলিলুল্লাহর সুন্নাহ। পড়ুন না সুবহানাল্লাহ। ইব্রাহিম নবী আমাদের সবার বাবা, আমাদের সবার কি? সবাই বলেন বাবা। কোনো অমুসলিম, কোনো বেঈমানের বাবা ইব্রাহিম নবী না, শুধুমাত্র আমরা যারা মুসলমান আমাদের বাবা ইব্রাহিম খলিলুল্লাহ। সেটা আমার নবী হাদিসে বলতেছেন, ক্বালা সুন্নাতু আবিকুম ইব্রাহিম, এই কোরবানিটা হলো তোমার বাবা ইব্রাহিম খলিলুল্লাহর সুন্নাহ। ও নবী, কোরবানি করলে সওয়াব কি? আল্লাহর হাবিবকে প্রশ্ন করা হলো, ক্বালু ফামা লানা ফিহা ইয়া রাসূলুল্লাহ। ও নবী, কুরবানির দ্বারা ফয়দা কি, কি সওয়াব? আমার নবী বলেন, ক্বালা বিকুল্লি শারাতিন হাসানা। ইয়া আল্লাহর হাবিব বলেন, ও আমার সাহাবীরা, শুনো, তোমরা যদি কুরবানি করো উষ্টি দিয়া, দুম্বা দিয়া, গরু দিয়া, কি সওয়াব হবে? আল্লাহর নবী বলেন, ও আমার উম্মতের দলেরা, তোমার পশুর প্রত্যেকটা প্রসমের বিনিময়ে আল্লাহ তাআলা একটা করে তোমাকে নেকি দিয়া দিবে। এবার সাহাবীরা প্রশ্ন করে, ইয়া রাসূলুল্লাহ, ক্বালু ফাসসুফু ইয়া রাসূলুল্লাহ। ও নবী, যারা দুম্বা দিয়া, উষ্টি দিয়া, গরু দিয়া কুরবানি দেওয়ার মতো তৌফিক নাই, যারা বকরি দিয়া, খাসি দিয়া, ছাগল দিয়া কুরবানি দিবে, তার বেলায় কি? আমার নবী বলেন, ও আমার সাহাবীরা, শোনো, ক্বালা বিকুল্লি শারাতিন মিনাস সুফিল হাসানা। তুমি ছাগল দিয়া দাও, আর খাসি দিয়া দাও, আর বকরি দিয়া দাও, তার বেলাও একই সওয়াব। প্রত্যেকটা প্রসমের বিনিময়ে আল্লাহ তাআলা এক একটা করে নেকি দিয়া দিবে। সুবহানাল্লাহ। তো কার উপর কুরবানি ওয়াজিব সেটা আমি গত জুমাতে বলেছি। এবার আসেন, যারা তৌফিক থাকা সত্ত্বে কোরবানি করবে না, কোরবানি দিবে না,
আল্লাহর হাবিব কি কড়া হুঁশিয়ারি দিচ্ছেন দেখেন। عن أبي هريرة رضي الله تعالى عنه أن رسول الله صلى الله عليه وسلم قال من كان له ساعة ولم يضحي فلا يقربن مصلانا ইবনে মাজার শরীফের হাদিস। সাইয়েদনা আবু হুরায়রা বলেন আল্লাহর হাবিব বর্ণনা করেন, ও আমার উম্মতেরা, যাদের কাছে কুরবানি দেওয়ার মতো ক্ষমতা আছে, এবিলিটি আছে, যাদের কাছে তৌফিক আছে, কিন্তু কুরবানি করলো না, আল্লাহর হাবিব কড়া হুঁশিয়ারি দে, ও আমার উম্মত, সে যেন ঈদগাহের নিকটবর্তী না হয়। নাউজুবিল্লাহ বলবেন না? কুরবানি করার মতো তৌফিক আছে, কিন্তু টাকা নষ্ট হয়ে যাবে, মানিব্যাগ খালি হয়ে যাবে, ব্যাংক খালি হয়ে যাবে, এটা চিন্তা করে কুরবানি করলো না। ছেলে করলো, বাবা করলো না, কিন্তু বাবার উপর ওয়াজিব, ছেলের উপরও ওয়াজিব। ছেলে যদি করে, বাবা যদি না করে, আদায় হয়ে যাবে। তাহলে বাবার নামাজ যদি ছেলে পড়ে কি হবে? তো বাবার নামাজ যদি ছেলে পড়লে না হয়, তাহলে বাবার ছেলে যদি কোরবানি দেয়, বাবার উপরও তো ওয়াজিব হলো, বাবা যদি না দেয় আদায় হবে? বাকিগুলো বাদ দিলাম। অতএব মনে রাখবেন, যারা দিনের জন্য খরচ করে, যারা দিনের জন্য কি করে ভাই খরচ করে, মসজিদ থেকে বের হচ্ছেন এমন একটা অসহায় মানুষ বেঞ্চের মধ্যে শুয়ে শুয়ে হাত ফাটতেছে, 10 টাকা দেন, 10-এ 100, 10-এ কত বলেন না, 10-এ কত? এমন দিন গেছে, আমি আমার কথা বলি, অহংকার আল্লাহ মুক্ত করুক, আমি মসজিদ থেকে বের হচ্ছি, 10 টাকা দিছি, একটু সামান্য গেছি আর আরেকজনে 500 টাকা দিয়ে দিছি। আমি চিন্তা করলাম, ওই যে আল্লাহর রাস্তায় দিছি, আল্লাহ আমারে আরেক দিক দিয়া দিছি কত? 10 টাকা। আল্লাহ দিছে কত? 500 টাকা। আল্লাহর রাস্তায় দিলে, এটা উদাহরণ দিলাম, আল্লাহর রাস্তায় খরচ করলে, আল্লাহর রাস্তায় ব্যয় করলে, ওই আল্লাহর বান্দা কখনো গরিব হয় না, কখনো কি হয় না, সম্পদ বাড়ে, দিন দিন খালি বাড়ে বাড়ে, আল্লাহ খালি দে। যে বখিলামি করে, আল্লাহর হাবিব বলেন তার সম্পদ তো বাড়া তো দূরের কথা, তার ইবাদতও কবুল হয় না, তার ইবাদতও কি হয় না। বখিলের ব্যাপারে আরে ভাই কি বলবো, কোরআন শরীফের অনেকগুলো আয়াত আছে, আল্লাহর হাবিব বলেন বখিলের দোয়া কবুল হয় না, বখিলের দোয়া কি হয় না, কবুল হয় না। এজন্য হাত সম্প্রসারিত করতে হবে। আস-সাকিয়ু হাবিবুল্লাহ, আল বখিল আদুবুল্লাহ। নবীজি বলেন দানশীল আল্লাহর বন্ধু আর বখিল আল্লাহর শত্রু। নাউজুবিল্লাহ। এটা কি ছোট কথা? দানশীল কি? আল্লাহর বন্ধু। বখিল কি? আল্লাহর শত্রু। তো আপনার সাধ্য অনুযায়ী, তৌফিক অনুযায়ী আল্লাহর রাস্তা দিবেন। তবে মানুষ দানবীর বলার জন্য নাকি আল্লাহকে খুশি করার জন্য? চুপি 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 দিবেন। এমন ব্যক্তিকে দিবেন যে পাওয়ার পরে খুশি হলে আল্লাহ তাআলার আরশ খুশি হবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ তাআলা আমাদের যাদেরকে তৌফিক দিয়েছেন, আমরা কুরবানি করব ইনশাআল্লাহ। এবার আসেন, কুরবানি করার জন্য কত টাকা থাকা লাগবে? কুরবানি করার জন্য ন্যূনতম যদি কারো কাছে ফ্যামিলি চলার মতো ভরণ পোষণ সব কিছু আল্লাহ তাআলা দিয়েছেন, কোনো ঘাটতি নাই, ওই ব্যক্তির কাছে ক্যাশ 60,000 টাকা ব্যাংকে পড়ে রয়েছে, তার উপর কুরবানি ওয়াজিব। কারণ কি ভাই, 52 তোলা বর্তমান স্বর্ণের রূপের দাম, 52 তোলা বর্তমান রূপের দাম। ওই দিন আমি দেখেছি 52,000 টাকা অথবা 55,000 টাকা। তাহলে যার কাছে 60,000 টাকা আছে তার উপর কোরবানি কি? তবে যার কর্জ আছে, ঋণ আছে, ঋণ রেখে কর্জ রেখে কোরবানি করার দ্বারা কোনো ফায়দা, কারণ কর্জে হাসানা এগুলো না দিয়ে যদি আপনি মারা যান, এই যে হকুল ইবাদ, বান্দার হক, আল্লাহ তাআলা কখনো ক্ষমা করবে না। আপনি নামাজ পড়তে 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 যদি কুফাল যদি দাগও বানায় ফেলান, 100 বার যদি হজ করেন, বান্দার হক যদি আপনি নষ্ট করেন, আল্লাহর হাবিব বলেন আল্লাহ তাআলা ক্ষমা করার মতো শক্তি আছে, ক্ষমতা আছে, কিন্তু আল্লাহ পাক ক্ষমা করবে। অতএব সাবধান, সাবধান। এই ব্যাপারে ওয়াকিয়া ঘটনা বললে অনেক ঘটনা আছে যেগুলো আর বলার সময় নাই। অতএব যারা আপনার কাছে টাকা পাবে, আগে ঋণ পরিশোধ করেন। মুদি দোকানে বাজার করি, 5,000 টাকা স্টক রাখছে,
দিব আর কি আর দে না দিয়া ইন্তেকাল করছে। ওই মুদি দোকানদার যদি মাফ না করে, সামান্য একটা সবজি দোকানদার যদি মাফ না করে, একেবারে কেউ যদি আপনার কাছে 1 টাকাও পায়, আপনি দিলেন না কিন্তু মারা গেলেন, সে যদি মাফ না করে, আপনার আওলাদ যদি তার থেকে মাফ না নেয়, ওয়াল্লাহি আল্লাহর শপথ, আল্লাহ তাআলা আপনাকে মাফ করবে। বহুত ইবাদত করেনেওয়ালা মানুষ জাহান্নামে চলে যাবে, কারণ ফরের হক নষ্ট করার কারণে। কথা বলেন ঠিক কি না? আল্লাহ তাআলা বুঝার এবং মানার আমল করার তৌফিক দান করুক, আমিন। এবার আসেন হুজুর, 60,000 টাকা থাকলে আমি কেমনে কোরবানি করব? আপনি 7 জন শরিক আল্লাহওয়ালা শরিক নেন, শরিকদের মধ্যে যদি কারো যদি টাকা যদি সুদের হয়, একজনের কোরবানিও হবে না। শরিকদের মধ্যে যদি কেউ বেনামাজি থাকে, একজনের কোরবানিও কবুল হবে না। শরিকদের মধ্যে যদি কেউ মিথ্যাবাদী হয়, আপনার কোরবানি কবুল হবে না। 7 জন শরিক যদি হয় একটা গরুর মধ্যে, 7টা নাম দেওয়া যায়, ওই 7 জন ব্যক্তিকে আল্লাহওয়ালা হতে হবে এবং 7 জন ব্যক্তির নিয়ত সহি হতে হবে। 7 জন ব্যক্তির নিয়ত কি হতে হবে? সহি হতে হবে। আপনার নিয়ত যদি থাকে আমি কোরবানি করতেছি মানুষকে দেখানোর জন্য, বাকি 6 জনের কোরবানিও শেষ। আপনার নিয়ত যদি থাকে গোস্ত খাওয়ার জন্য, বাকি 6 জনের কোরবানি শেষ। আপনার নিয়ত যদি থাকে আমার মেয়ে বিয়ে দিছি কোরবানি করতেছি আমার ব্যয়ের লজ্জায়, ব্যয়ের বাড়ির লজ্জায়, বাকি 6 জনের কোরবানি শেষ। এই কথা বলার উদ্দেশ্য হলো আমরা কোরবানি করব ইখলাসের নিয়তে একমাত্র আল্লাহর জন্য। কার জন্য? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। নিশ্চয়ই আমার কোরবানি, আমার সালাত, আমার কোরবানি, আমার হায়াত, আমার মৌত সব কিছু কার জন্য? সব কিছু কার জন্য? ওয়ামা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহ মুখলিসিনা লাহুদ্দিন। ইবাদতের মধ্যে যদি ইখলাস না থাকে, আল্লাহর জন্য যদি না হয়, এই ইবাদত দ্বারা কোনো ফায়দা হবে? আর ইবাদত যদি আল্লাহর জন্য হয়, আল্লাহর হাবিব বলেন আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল, ঈমান মজবুত করে আমল অল্প করো, এটাই তোমার জন্য যথেষ্ট। আমলের অভাব নাই, কিন্তু ঈমান আকীদার মধ্যে ভেজাল আছে, ওই আমল দ্বারা কোনো ফায়দা হবে না। কোরবানি আল্লাহ তাআলা কি কোরবানির পশুর দিকে তাকায়? কোরবানি গরুটা কত সতেজ ওই দিকে তাকায় না। আল্লাহ তাআলা বান্দার দিলের মধ্যে কতটুকু তাকওয়া আছে একমাত্র আল্লাহ তাআলা ওই দিকে তাকায়। কথা বলেন ঠিক কিনা? وقال رسول الله صلى الله عليه وسلم إن الله لا ينظر إلى صوركم وأموالكم ولكن ينظر إلى قلوبكم وأعمالكم। আল্লাহর হাবিব বলেন উম্মতের দলেরা, আল্লাহ তাআলা বান্দার সম্পদের দিকে এবং চেহারার দিকে তাকায় না, আল্লাহ তাআলা বান্দার কলবের দিকে আর আমলের দিকে তাকায়। পড়ুন সুবহানাল্লাহ। কুরবানি কার জন্য? তো 60,000 টাকা যদি থাকে, 50,000 টাকা দিয়ে যদি 7 জন হয়, কত হয়? 50,000 টাকা করে দেন, অথবা 30,000 টাকা করে 7 জন ধরেন, ছোটো মোটো একটা গরু দিয়া অন্তত আপনি আপনার ওয়াজিবটা আদায় করেন, অন্তত ওয়াজিবটা আদায় করেন। ইনশাআল্লাহ হাদিসে পাকের মধ্যে আল্লাহর হাবিব কি বলে শুনেন। ওয়ান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা أن النبي صلى الله عليه وسلم قال ما عمل ابن آدم يوم النحر عملا أحب إلى الله عز وجل من حرقة دام وإنه ليأتي يوم القيامة بقرونها وعزلافها وشعارها وإن الدم ليقع من الله عز وجل بمكان قبل أن يقع الأرض فطيبوا بها نفسا। সবাই জোরে জোরে পড়ুন না
সুবহানাল্লাহ। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা হাদিসটা বর্ণনা করেন। আল্লাহর হাবিব বলেন, ও আমার উম্মতের দলেরা, ক্বালা মা আমিলা ইবনে আদম ইয়াওমান নাহারি আমালান হাব্বা ইলাল্লাহ আযজা ওয়া জাল্লা। বনি আদম সন্তানের জন্য কোরবানের ঈদের দিন আল্লাহর কাছে কোরবানি করা ছাড়া উত্তম প্রিয় আমল আর কিছুই হতে পারে না। কোরবানি ঈদের দিন বনি আদম সন্তানের জন্য কোরবানি ছাড়া আল্লাহর কাছে আর কোনো প্রিয় আমল নাই। সুবহানাল্লাহ। এবার আসেন নবীজি কি বলেন। আল্লাহর হাবিব বলেন, মান হিরাকাতি দামিন ওয়া ইন্নাহু লায়াতি ইয়াউমাল কিয়ামা বিকুরুনিহা ওয়া আযলাফিহা ওয়া আশআরিহা ওয়া ইন্নাদ দামা লায়াকাউ মিনাল্লাহি আযজা ওয়া জাল্লা। কিয়ামতের মাঠে, কিয়ামতের ময়দানে আপনি যেই পশুর দ্বারা কুরবানি করলেন, ওই কুরবানির পশুটা রক্তমাখা শরীর নিয়া, তার খুর নিয়া, তার শিং বিশিষ্ট ওই গরুটা আল্লাহর দরবারে দাঁড়িয়ে যাবে। আর দাঁড়াইয়া আল্লাহর কাছে কিয়ামতের মাঠে বলবে, তার পশমগুলা সহ, তার রক্তমাখা শরীর নিয়া, শিং নিয়া আল্লাহর দরবারে দাঁড়াবে আর বলবে, আল্লাহ, আপনার বান্দা, আপনার একজন হাবিব, আপনার বন্ধু হাবিব ইব্রাহিম খলিলুল্লাহর সুন্নাহ আদায় করার জন্য ওয়াজিব বিধানটা কোরবানি করেছেন আমাকে দিয়া, আমি পশুকে দিয়া। আপনার বান্দার নিয়ত এবং ইখলাস ভালো ছিল। ও আল্লাহ, আমরা আপনার দরবারে ফরিয়াদ করি, আপনি আপনার বান্দাকে মাফ করে দে। কোন উসিলা নিয়ে আল্লাহ তাআলা আপনাকে ক্ষমা করবে কল্পনাও করতে পারবেন না। সহিহ বুখারীতে আসছে, নবীজি বলেন, একজন খারাপ মহিলা, বেশ্যা মহিলা, একটা কুকুরকে পানি পান করানোর কারণে আল্লাহ তাআলা খুশি হইয়া আল্লাহর একটা মাখলুকের প্রতি দয়া করার কারণে আল্লাহ তাকে মাফ করে দিয়েছে। আল্লাহ ওয়ালা নেককার মহিলা একটা বিড়াল বেঁধে রাখছে, বিড়ালটা মারা গেছে ক্ষুধার জ্বালায়, আল্লাহ তাআলা তার সব আমল বরবাদ করে দিয়েছে। আমল দিয়ে জান্নাতে যাওয়া যাবে না। জান্নাতে যেতে হলে দুইটা জিনিস লাগবে, একটা হলো আল্লাহর দয়া, আর একটা হলো আমার নবীর শাফায়াত। কথা বলেন ঠিক কি না? জন্য আল্লাহ তাআলার হাবিব বলেন, তুমি খুশি মনে আইয়াকাল আরদা ফাতিবু বিহা নাফসা, ও আমার উম্মতারা, খুশি মনে তোমরা ওই দিন কোরবানি করো। আল্লাহ তাআলা আমাদেরকে কোরবানি করার খুশি চিত্রে তাকওয়া নিয়া তৌফিক দান করুক। সকলে পড়ি আমিন। এই ব্যাপারে 17 নম্বর পারা সূরা হজ্জের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লা ইয়ানালাল্লাহা লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহু তাকওয়া মিনকুম কাযালিকা সাখখারাহা লাকুম লিতুকাব্বিরাল্লাহু আলা মা হাদাকুম ওয়া বাশশিরিল মুহসিনিন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন সূরা হজ্জের 37 নম্বর আয়াতের মধ্যে, ও আমার বান্দারা, তোমরা যে কোরবানি করো, আল্লাহর কাছে কোরবানির গোশত এবং রক্ত, এবং আল্লাহর কাছে কোরবানির, একটু খেয়াল করেন, আল্লাহর কাছে কোরবানির গোশত এবং রক্ত আল্লাহর কাছে পৌঁছে না। আল্লাহর কাছে কোরবানির গোশত, গরুটা কত বড়, আল্লাহ তাআলা ওইদিকে তাকান না, যেটা আমি একটু আগে বলছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে, তোমার কুরবানির ওই গোস্তের দিকে, ওই রক্তের দিকে আমি আল্লাহ তাকাই না। আমার কাছে গোস্ত যায় না, রক্ত যায় না, আমার কাছে যায়, ও বান্দা, কেবলমাত্র তোমার তাকওয়া, কেবলমাত্র তোমার ফরহেজগারিতা, তুমি কেন কোরবান করলা, এই জিনিসটাই আমি আল্লাহর কাছে যাই। অতএব তোমরা, আমি আল্লাহ তোমাদের জন্য চতুষ্পদ জন্তুগুলা তোমাদের জন্য আমি আল্লাহ কি করে দিয়েছি, তাদেরকে তোমাদের জন্য আমি, যাতে তোমার জবাই করার জন্য তোমরা যখন শোয়াও, সেই একেবারে খুশি চিত্রে ওই কোরবানির পশুটা তোমাদের অধীনে আমি তাকে এনে দিয়েছি।
আপনি যদি হাজারো চেষ্টা করেন, আল্লাহর যদি দয়া না থাকে, গরুটা যদি নাশ হয়, কোরবানি করতে পারবেন? আল্লাহ বলে আমি দয়া করি, আমার এই প্রাণীগুলাকে তোমাদের অধীনস্থ করে দিছি। মানুষ দেখে আর কি, 4-5 জনের জোর করে শোয়াইতেছে। আসলে এটা আল্লাহ তাআলার কাছে একটা মাত্র এটা দেখতেছি আমরা, কিন্তু আল্লাহ পাক বলতেছে আমি তোমাদের অধীনস্থ করে দিছি বিদায় এই পশুটা শুইতেছে। আমি যদি অধীনস্থ না করে দিতাম, বাঘের কাছে কি আপনি যান? তো বাঘও তো গরুর মতো, বিড়ালের মতো, তো বাঘের কাছে যান না কেন? সিংহের কাছে যান না কেন? আল্লাহ পাক বলেন যে প্রাণীগুলো হালাল, যে প্রাণীগুলো হালাল আমি সেগুলো তোমাদের অধীনস্থ করে দিছি, যাতে তোমরা আমার নাম স্মরণ করতে পারো। সুবহানাল্লাহ। এবার বলেন, পশু জবাই দেওয়ার সময় যদি কেউ বলে খাজা বাবা, ভাই একটু খেয়াল করেন, কেউ যদি বলে অমুক ফিসাব, যদি বলি পশুটা জবাই করে, ওই পশুর গোস্ত খাওয়া হারাম। ওই পশুর গোস্ত খাওয়া কি? কুরবানির গরু বলেন, আকিকার গরু বলেন, আপনার বাবা মার জন্য খাবার দিচ্ছেন, যে কোনো পশু জবাই দেওয়ার সময়, মুরগি বলেন, ছাগল বলেন, বেড়া বলেন, গরু বলেন, উষ্টি বলেন, যে প্রাণীগুলো জবাই করে খাওয়া আল্লাহ তাআলা হালাল করেছেন, ওই প্রাণীটা জবাই করার সময় বলতে হবে বিসমিল্লাহি আল্লাহু আকবার। আপনার প্রাণী আপনি নিজে কোরবানি দিতে পারবেন, কোনো অসুবিধা? কোনো অসুবিধা? আলেম দিয়ে দিতে হবে এমন কোনো কথা নাই। নিজের গরু নিজে কোরবানি দেওয়া এটা সুন্নাহ। এটাও কি? কারণ নবীজি নিজের পশু নিজে কোরবানি দিছে। কথা বলেন না? একজন আলেমকে দিলে নিজের কাছে একটু ভালো লাগে, এই জন্য আর কি। হ্যাঁ, তবে আপনারটা যদি আপনি দিতে পারেন সুন্নাহ তরিকায়, সুন্নাহ পদ্ধতিতে, বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে দিয়ে দেন, কোনো অসুবিধা নাই। তবে হ্যাঁ, ঈদের নামাজের আগে যদি কেউ পশু কোরবানি দেয়, তার কোরবানিটা কোরবানি হবে না, সাধারণ কোরবানি হবে। অতএব ঈদের নামাজের আগে আমরা কেউ কোরবানি পশু জবাই করব। আপনি সকাল সকাল যদি আরেক মসজিদ থেকে, আপনার সমাজের মসজিদে 8টায়, সকাল সকাল আরেক মসজিদ থেকে যদি আপনি ফড়িয়ে আসেন, অসুবিধা? মানে আমার মসজিদে নামাজ পড়তে হবে এমন কোনো কথা নাই। সত্য হলো শুধু ঈদের নামাজ পড়ার আগে কোরবানির পশু জবাই দেওয়া যাবে। আর যাকে দিয়ে জবাই দেবেন, যাতে লোকটাও ঈদের নামাজটা আদায় করছে এরকম একটা লোক দিয়া জবাই দিতে হবে। আপনি নিজে নামাজ না পড়ে যদি জবাই দেন, সেটা যদি সাধারণ জবাই হয়, তো যে জবাই দিল সে যদি নামাজ না পড়ে, সেটাও কেমন হবে? তাহলে এই জন্য নিজেরটা নিজে দিবেন অথবা আলেমকে দিয়ে দিবেন, উভয় পক্ষ যাতে সলাতে ঈদের নামাজ আমরা আদায় করতে পারি। আল্লাহ তাআলা তৌফিক দান করুক, আমিন। ঈদের দিনও তো অনেকে 10টা বাজে ঘুম থেকে উঠে, আছে কি নেই? ফজরের নামাজ পড়ে না, কিন্তু ঈদের নামাজ পড়ার জন্য আসে। বা এগুলো লম্বা কথা, আর বাকি কথাগুলো আগামী জুমাতে বলবো। ওয়া মা তাওফিক ইল্লা বিল্লাহ।